হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলপড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই শুনেছো যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে একটা নিউ রিক্রুটমেন্ট হতে চলেছে। যেহেতু পঞ্চায়েত ত্রিস্তরীয়, তো প্রত্যেকটা 3টে স্তরেই কিন্তু নতুন বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট হবে। তো আজকে আমি সেই রিক্রুটমেন্ট, তো সেই কত শূন্য পদ রয়েছে, কি পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে, কি তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, তোমাদের বয়স কত হবে, সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করব তোমরা অনেকটা ইনফরমেশান পাবে। তো দেখো, ফার্স্টে রয়েছে ভ্যাকেন্সি, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে 7,216টা শূন্য পদের বিজ্ঞপ্তি আসতে চলেছে, এমনটাই কিন্তু জানা গেছে। ওকে, আর অ্যানাউন্স তো করেই দেওয়া হয়েছে, এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কোনো পরীক্ষার ফিস দিতে হবে না। এবার আসি কবে তোমাদের এই যে নোটিফিকেশানটা আসতে পারে। তো দেখো, তোমাদের নোটিফিকেশানটা মোটামুটি এই মাসেই আসবে এরকমটাই একটা শোনা যাচ্ছে, তবে যতক্ষণ না আসছে কোনো সিওরিটি নেই, তবে এই মাসেই আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের বয়স, কত বছর পর্যন্ত তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। ফার্স্টে দেখো রয়েছে বয়স সীমা 18 থেকে 40, এটা হচ্ছে ইউআরদের, এবং তার সঙ্গে তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি, তোমরা যেমন 3 বছর 5 বছর করে এজ রিল্যাক্সেশন পাও, এখানেও কিন্তু সেটা অ্যাপ্লিকেবল রয়েছে। এবার হচ্ছে পরীক্ষার প্যাটার্ন হচ্ছে তোমাদের দুটো পরীক্ষা হবে। একটা হচ্ছে রিটিন পরীক্ষা, লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ এই দুটো পরীক্ষার ধাপ থেকে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে, এবং কার মাধ্যমে করা হবে, নতুন কমিটি, দেখো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে কিন্তু এই নিয়োগটা করানো হবে। অর্থাৎ মাত্র কিন্তু দুটো পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, একটা লিখিত পরীক্ষা যদি তোমরা পাশ করো, তাহলে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে, এবং আশা করব দুটো নিয়েই কিন্তু তোমাদের মেরিট তৈরি করা হবে। এবার দেখো, প্রত্যেকটা কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সেগুলো এবার দেখে নেব। ফার্স্টে রয়েছে পঞ্চায়েত কর্মী। তো পঞ্চায়েত কর্মী হচ্ছে তোমরা যারা ক্লাস 8 পাস করে থাকবে, তারাই কিন্তু পঞ্চায়েত কর্মী, এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি, এই দুটো পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই দুটো পোস্টের জন্য মানে নিম্নতম কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস 8 পাস করা। নেক্সট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক। এই যে অ্যাকাউন্ট ক্লার্ক যারা এই পোস্টটাই ফিল আপ করবে, তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 1 বছরে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কিসের ওপর? ওয়ার্ড এক্সেলের ওপর। অর্থাৎ ওয়ার্ড এক্সেলের কোর্স পাস করে থাকতে হবে, তার মানে তোমাদের কম্পিউটারে 1 বছরের একটা দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে, আর তার সঙ্গে মাধ্যমিক পাস। নেক্সট হচ্ছে টাইপিস্ট। তো টাইপিস্ট পাশে দেখো, তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং তার সঙ্গে তোমাদের বাংলা ইংরাজি দুটোতেই টাইপিংয়ের ওপর দক্ষতা থাকতে হবে, এবং তোমাদের কম্পিউটারের ওপর বেসিক নলেজ থাকতে হবে। এবং টাইপিং টেস্টে নিশ্চয়ই একটা দেওয়া হবে, কত ওয়ার্ড তোমাদের টাইপ করতে হবে, সেটা হয়তো পরে নোটিফিকেশানে আরও ডিটেলসে বলা থাকবে। নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে তোমাদের 50% নাম্বার সহ মাধ্যমিক হতে পাস করতে হবে, এবং তার সঙ্গে তোমরা যারা কম্পিউটার জেনে থাকবে, তো তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট দেখো, আরেকটা টাইপিস্ট, দুরকম টাইপিস্ট রয়েছে, কিন্তু এটাতেও রয়েছে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, এবং তার সঙ্গে তোমাদের মাধ্যমিকে 50% মার্কস নিয়ে কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে। ওকে, নেক্সট দেখো ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমিক পাস তো থাকতেই হবে, তার সঙ্গে তোমাদের ইংরাজি এবং বাংলাতে টাইপিং দক্ষ থাকতে হবে, এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের 3 মাসের প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে কম্পিউটারের ওপর, এবং তোমাদের যে স্পিড থাকে ঘন্টায়, তো ঘন্টা এই স্পিডটা তোমাদেরকে থাকতে হবে। তবেই তোমরা যারা এই স্পিড এবং এই যে প্রত্যেকটা যে কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা যারা রয়েছো, তবেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরটা ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট দেখো রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি। তো পঞ্চায়েত সেক্রেটারি দেখো রয়েছে কি, উচ্চ মাধ্যমিক, আস্তে আস্তে লেভেলটা হাই হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ জানলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, নেক্সট দেখো পঞ্চায়েত সহায়ক। পঞ্চায়েত সহায়কে কী লাগবে? পঞ্চায়েত সহায়কের কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক তোমাদের পাশ করতে হবে, কিন্তু তার সাথে সাথে মাধ্যমিকও 50% নাম্বার তোমাদের রাখতে হবে। ওকে, নেক্সট রয়েছে এডুকেশন অফিসার। তো এডুকেশন অফিসার দেখো, তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা পোস্ট গ্র্যাজুয়েট দুজনায় অ্যাপ্লাই করতে পারবে, এবং
এর সাথে যারা বিএড করে রয়েছো অথবা প্রাইমারি বা হাই স্কুলে অলরেডি 3 বছর শিক্ষকতা করে ফেলেছো, তেমন ক্যান্ডিডেটরাই কিন্তু এই এডুকেশন অফিসারের জন্য এই পদটা ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট দেখা রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কম্পিউটার গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটারে অ্যাপ্লিকেশান ডিপ্লোমা করতে হবে। ওকে, নেক্সট রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। তো ব্লক ইনফরমেটিক্স অফিসারের ওপর হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে? তোমরা যারা কম্পিউটার সায়েন্সের ওপর অনার্স কোর্স অর্থাৎ কম্পিউটার সায়েন্সের কোর্স করেছো, এছাড়া গ্র্যাজুয়েট রয়েছো এবং সাথে ডোয়েকেরও লেভেল পাস, এছাড়া বিএড বিটেক পাস হলেও কিন্তু এই ব্লক ইনফরমেটিক্স অফিসার হিসাবে তোমরা এই পদটা ফিল আপ করতে পারবে। নেক্সট হচ্ছে এখন নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের জন্য রয়েছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা করে থাকলেই তোমরা নির্মাণ সহায়ক পদটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা হয়ে থাকতে হবে। কোন স্ট্রিম আপাতত তো এখন বলা নেই, যখন আমি জানবো মানে যখন অফিসিয়াল নোটিফিকেশানটা আসবে তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নেব। এবং লাস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি বলছে? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিটেকের সাথে 2 বছর কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু তোমরা প্রায়োরিটি পাবে। তো এইটা মোটামুটি একটা যে পোস্টগুলো রয়েছে তার একটা রাফ তোমাদেরকে দেখালাম। এরপর যখন অফিসিয়াল মানে নোটিফিকেশানটা আসবে সেখানে আরোই নিশ্চয়ই সিলেবাস কী কী, কত নাম্বারে পরীক্ষা, কী থাকবে না থাকবে সব কিছু বলা থাকবে। তো সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তো তোমরা আমার সাথে থাকো, যখনই ওয়েবসাইটে সেই নোটিফিকেশান দেওয়া হবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করব ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই অনেকটা ইনফরমেশান পেয়েছো। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।